হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে সমস্ত 1 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নের উত্তর আমি তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে দিব। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো এবার তাড়াতাড়ি আমরা প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। দেখো তোমাদের প্রথমেই যে 1 নম্বর প্রশ্নগুলি রয়েছে তার প্রথম প্রশ্নটি হলো রাধারানী গল্পটি কার লেখা? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 2 নম্বর প্রশ্ন রাধারানী কোথায় গিয়েছিল? উত্তর রাধারানী মাহেশে হ্রদ দেখতে গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন রাধারানীর বয়স কত? উত্তর রাধারানীর বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ প্রায় 11 বছর। 4 নম্বর প্রশ্ন তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, এখানে তাহাদিগের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের অবস্থা কেমন ছিল? উত্তর এখানে তাহাদিগের বলতে রাধারানীদের কথা বলা হয়েছে। পূর্বে রাধারানীদের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। 5 নম্বর প্রশ্ন মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এখানে মোকদ্দমা বলতে কী বোঝানো হয়েছে? উত্তর একজন জ্ঞাতির সঙ্গে রাধারানীর মায়ের সম্পত্তি নিয়ে যে মোকদ্দমা লেগেছিল এখানে তার কথাই বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন হাইকোর্টে মামলা হেরে যাওয়ার ফলে রাধারানীদের কী অবস্থা হয়েছিল? উত্তর হাইকোর্টে মামলা হেরে যাওয়ার ফলে ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করে রাধারানীদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। 7 নম্বর প্রশ্ন ডিক্রিদার সকলেই লইল, এখানে সকলেই বলতে কী বোঝানো হয়েছে? উত্তর এখানে সকলেই বলতে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তিকে বোঝানো হয়েছে। তারপর তোমাদের 8 নম্বর প্রশ্ন কিন্তু আর আহারের সংস্থান রইল না, কাদের এবং কেন আহারের সংস্থান রইল না? উত্তর মামলা হেরে যাওয়ার পর রাধারানীর মা অলঙ্কারাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটি আপিল করায় রাধারানীদের আহারের জন্য যা ছিল তাও চলে যায়, ফলে তাদের আর আহারের সংস্থান থাকে না। 9 নম্বর প্রশ্ন হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানীদের দিন কিভাবে কাটত? উত্তর হাইকোর্টে হেরে যাওয়ার পরে রাধারানী এবং তার মা একটি কুটিরে থেকে শারীরিক পরিশ্রম করে দিন কাটাতেন। তারপর তোমাদের 10 নম্বর প্রশ্ন সুতরাং আর আহার চলে না, আহার না চলার কারণ কি? উত্তর রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়লে তার আয়ের পথ বন্ধ হয়ে যায়, ফলে তাদের আর আহার চলে না। 11 নম্বর প্রশ্ন রাধারানী গল্পে কোন মাসের কথা উল্লেখ রয়েছে? উত্তর রাধারানী গল্পে শ্রাবণ মাসের কথা উল্লেখ রয়েছে। তারপর 12 নম্বর প্রশ্ন এজন্য কাজে কাজেই তাহার উপবাস, উপবাস হওয়ার কারণ কি? উত্তর রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়লে তার আয়ের পথ বন্ধ হয়ে যায়, ফলে খাবার জোগাড় করতে না পারায় তাদের উপবাস করতে হয়। 13 নম্বর প্রশ্ন রাধারানী তার মায়ের পথ্যের জন্য কি করেছিল? উত্তর রাধারানী তার মায়ের পথ্যের জন্য কতগুলি বনফুল তুলে এনে তার মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল। এবার 14 নম্বর প্রশ্ন রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন? উত্তর রাধারানী তার মায়ের পথ্যের জন্য বনফুল তুলে এনে তার মালা গেঁথে রথের হাটে তা বিক্রি করতে গিয়েছিল। তারপর 15 নম্বর প্রশ্ন মালা কেহ কিনিল না, মালা না কেনার কারণ কি? উত্তর রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টি শুরু হয়, ফলে মেলায় আর কোনো লোক না থাকায় তার মালা কেহ কিনিল না। 16 নম্বর প্রশ্ন এক্ষণে উচ্চস্বরে কাঁদিল, কে এবং কেন কেঁদেছিল? উত্তর অন্ধকারে বাড়ি ফেরার সময় কোনো একজন হঠাৎ করে রাধারানীর ঘাড়ে এসে পড়ায় সে উচ্চস্বরে কেঁদে উঠেছিল। তারপর 17 নম্বর প্রশ্ন সে বলিল, সে কে, সে কাকে কি বলেছিল? উত্তর এখানে সে হলো গল্পের পথিক, পথিক রাধারানীর কাছে জানতে চেয়েছিল যে সে কে এবং সে কেন কাঁদছে। তারপর 18 নম্বর প্রশ্ন কে গা তুমি কাঁদো, একথা কে কাকে বলেছিল? উত্তর একথা গল্পের পথিক রাধারানীকে বলেছিল। তারপর 19 নম্বর প্রশ্ন রাধারানী রোধন বন্ধ করিয়া বলিল, রাধারানী কি বলেছিল? উত্তর রাধারানী কান্না বন্ধ করে বলেছিল যে সে দুঃখী ঘরের মেয়ে, তার একমাত্র মা ছাড়া আর কেউ নেই। তারপর 20 নম্বর প্রশ্ন রাধারানীর বাড়ি কোথায়? উত্তর শ্রীরামপুরে। 21 নম্বর প্রশ্ন রাধারানী বড় বালিকা, পথিক তা কীভাবে বুঝতে পেরেছিল? উত্তর গল্পের পথিক প্রথমে রাধারানীর গলার আওয়াজে এবং পরে হাতের স্পর্শে বুঝতে পারে যে রাধারানী বড় বালিকা। 22 নম্বর প্রশ্ন রাধারানীকে তার বয়স জিজ্ঞাসা করা হলে সে তার বয়স কত বলেছিল? উত্তর রাধারানীকে তার বয়স জিজ্ঞাসা করা হলে সে বলেছিল তার বয়স 10-11 বছর। তারপর 23 নম্বর প্রশ্ন এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে, বালিকার হৃদয়ের মধ্যে কি লুকায়িত ছিল? উত্তর রাধারানী যে বনফুলের মালা রথের হাটে বিক্রি করতে গিয়েছিল সেই মালাই তার হৃদয়ের মধ্যে লুকায়িত ছিল।
তারপর 24 নম্বর প্রশ্ন, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, পথিক মালা খুঁজতেছিল কেন? উত্তর, পথিক তার গৃহ দেবতাকে মালা পরানোর জন্য মালা খুঁজতেছিল। তারপর তোমাদের 25 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাধারানীর আনন্দ হইল, কখন রাধারানীর আনন্দ হয়েছিল? উত্তর, গল্পের পথিক রাধারানীর মালাটি কিনতে চাওয়ায় রাধারানীর আনন্দ হয়েছিল। তারপর 26 নম্বর প্রশ্ন, শম্ভী বিহারী মালাটির দাম কত বলেছিল? উত্তর, 4 পয়সা। 27 নম্বর প্রশ্ন, এ যে বড় বড় টেকছে, কি বড় বড় টেকার কথা বলা হয়েছে? উত্তর, পথিক রাধারানীকে তার মালার দাম হিসেবে 4 পয়সা দিলে অন্ধকারে রাধারানীর তা বড় বড় টেকছিল। তারপর 28 নম্বর প্রশ্ন, তুমি ভুলে টাকা দাও নাই তো, বক্তা কেন এই কথা বলেছে? উত্তর, মালার দাম হিসেবে দেওয়া টাকার আকৃতি বড় বড় ঠেকায় রাধারানী প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছে। তারপর 29 নম্বর প্রশ্ন, তখন ফিরাইয়া দিব, কখন কি ফিরাইয়া দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর, ঘরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পথিকের দেওয়া পয়সা যদি টাকা হয় তাহলে রাধারানী তা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে। তারপর 30 নম্বর প্রশ্ন, তারপর প্রদীপ জ্বালিও, তারপর বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, রাধারানী রচনাংশ থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তিটিতে তারপর বলতে ঘরে গিয়ে আগে রাধারানীর ভেজা কাপড় ছাড়ার কথা বলা হয়েছে। তারপর 31 নম্বর প্রশ্ন, আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, বক্তা কে এবং কেন সে সর্বদা ভিজা কাপড়ে থাকে? উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাধারানী। রাধারানীর দুটি মাত্র জামা এবং তার মধ্যে একটি কেচে দিয়েছে, তাই সে প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছে। তারপর 32 নম্বর প্রশ্ন, আগুন জ্বালাতে কাজে কাজে একটু বিলম্ব হইল, বিলম্ব হবার কারণ কি? উত্তর, ঘরে তেল না থাকায় চালের খড় পেরে চকমকি ঠুকে আগুন জ্বালাতে রাধারানীর একটু বিলম্ব হয়েছিল। তারপর 33 নম্বর প্রশ্ন, আলো জ্বালিয়ে রাধারানী দেখিল, রাধারানী কি দেখেছিল? উত্তর, আলো জ্বালিয়ে রাধারানী দেখেছিল পয়সা হিসেবে কথক যা দিয়েছিল তা আসলে টাকা। তারপর 34 নম্বর প্রশ্ন, বড় শোরগোল উপস্থিত করিল, শোরগোলের কারণ কি ছিল? উত্তর, রাধারানীদের কুটিরে দরজার ঝাঁপ ঠেলে কাপড়ে মিনসে পদ্মলোচন আসার ফলেই এই শোরগোল হয়েছিল। তারপর 35 নম্বর প্রশ্ন, সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন, এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, এখানে তিনি বলতে বনফুলের মালার দাম হিসেবে রাধারানীকে দেওয়া পয়সার পরিবর্তে টাকা দেওয়া লোকটিকেই বোঝানো হয়েছে। 36 নম্বর প্রশ্ন, রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের সম্পর্ক কবে থেকে? উত্তর, রাধারানীর পরিবারের সঙ্গে পদ্মলোচনের সম্পর্ক রাধারানীর বাবার আমল থেকে। তারপর 37 নম্বর প্রশ্ন, রাধারানী প্রাপ্য টাকা ভাঙিয়ে কি করেছিল? উত্তর, রাধারানী প্রাপ্য টাকা ভাঙিয়ে তার মায়ের পথ্যের জন্য বাজারে গিয়েছিল এবং তেল এনে প্রদীপ জ্বালিয়েছিল। তারপর 38 নম্বর প্রশ্ন, গল্পের পথিকের নাম কি ছিল? উত্তর, রুক্মিণী কুমার রায়। তারপর 39 নম্বর প্রশ্ন, পদ্মলোচন রাধারানীকে কি কাপড় এনে দিয়েছিল? উত্তর, পদ্মলোচন রাধারানীকে একজোড়া নতুন কুঞ্জুদার শান্তিপুরী কাপড় এনে দিয়েছিল। তারপর 40 নম্বর প্রশ্ন, পদ্মলোচনকে পথিক কি বলেছিল? উত্তর, পদ্মলোচনকে পথিক দুটি কাপড়ের দাম নগদে মিটিয়ে দিয়ে সেগুলি তিনি রাধারানীকে পৌঁছে দিতে বলেছিলেন। ওকে, এই ছিল তোমাদের 1 নম্বরের শর্ট প্রশ্ন। এবার তোমাদের 3 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, কি নিয়ে মোকদ্দমায় এবং তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল? দেখো, এখানে কিন্তু প্রশ্ন দুটা। প্রথম প্রশ্ন হচ্ছে কি নিয়ে মোকদ্দমাটি হয়েছিল এবং তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল, বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। এখানে মোকদ্দমার বিষয় বলে আমি এখানে পয়েন্ট করেছি, সো তোমরা এইভাবে পয়েন্ট করবে। রাধারানীর মায়ের সঙ্গে তাদের একজন জ্ঞাতের সম্পত্তি নিয়ে এক মোকদ্দমা হয়েছিল। দেখো, এইটুকু উত্তর কিন্তু এই যে কি নিয়ে মোকদ্দমাটা না, এর উত্তরটা হলো এটা। ওকে, তারপর যে বলা হয়েছে তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল, এর উত্তরটি এবার হচ্ছে এটা, যে বিধবার অবস্থা আমি পয়েন্ট করেছি, তোমরা এভাবে করবে। তারপর রাধারানীর মা হাইকোর্টে মোকদ্দমা হেরে যাওয়ার পরেই ডিক্রিদার ডিক্রি জারি করে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ টাকা যা ছিল তা মামলার খরচে চলে যায়। শেষে রাধারানীর মা যাবতীয় অলংকার বিক্রি করে প্রিভি কাউন্সিলে একটি আপিল করে, তারপরেও কোনো লাভ হয় না। ফলে শেষে তারা সর্বহারা হয়ে একটি কুটিরে আশ্রয় নিয়ে কোনো ক্রমে শারীরিক পরিশ্রম করে দিন কাটাতে লাগে। বোঝা গেল? এই হলো তোমাদের উত্তর। তারপর তোমাদের 2 নম্বরের প্রশ্নটি দেখে নাও। কিন্তু আর আহারের সংস্থান রইল না, কাদের এবং কেন আর আহারের সংস্থান রইল না? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে।
দেখো এখানে যে প্রথম প্রশ্ন কাদের এবং কেন আর আহারের সংস্থান রইল না, তাহলে কাদের উত্তরটা প্রথমে লিখতে হবে। এর উত্তরটা হচ্ছে এটা যে রাধারানী এবং তার মায়ের আর আহারের সংস্থান রইল না। এবার যে বলেছে কেন, সেই কেনর উত্তর কিন্তু নিচে। এই যে আহারের সংস্থান না থাকার কারণ, একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। জ্ঞাতি ডিক্রি জারি করে তাদের বাড়ির ভিটে থেকে উচ্ছেদ করে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি দখল করে নেয়। খরচ এবং পাওনা শোধ করতে বাকি সব অর্থ চলে যায়। শেষে অলঙ্কারাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে আপিল করলেও খাবার জোগাড়ের সংস্থান তাদের আর থাকে না। বোঝা গেল? এবার তোমাদের 3 নম্বর প্রশ্নটি দেখে নাও। তাতেই মার পথ্য হইবে, কে কথা ভেবেছিল এবং কিভাবে পথ্য হবে? এই যে কে কথা ভেবেছিল, এর উত্তরটি হলো রাধারানী কথা ভেবেছিল। এবং কিভাবে হবে তার উত্তর নিচে লিখেছি দেখো। জ্ঞাতির সঙ্গে মোকদ্দমায় সর্বস্ব হারিয়ে রাধারানীর বিধবা মা একটি কুঠিরে থাকতে শুরু করেন এবং দৈহিক শ্রমের দ্বারা দিন কাটান। কিন্তু একদিন গভীর অসুখে অসুস্থ হওয়ায় তিনি পরিশ্রমের ক্ষমতা হারান। রথের দিন মায়ের শারীরিক অবস্থার জন্য পথ্যের প্রয়োজন হয়, তাই রাধারানী বন থেকে কিছু বনফুল তুলে এনে মালা গেঁথে সিদ্ধান্ত নেয় যে রথের হাটে সেই মালা বিক্রি করে মায়ের জন্য পথ্য জোগাড় করবে। বোঝা গেল? এবার তোমাদের 4 নম্বর প্রশ্নটি দেখে নাও। কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোধন বন্ধ হইল, কার কণ্ঠস্বর শুনে এবং কেন রাধারানীর রোধন বন্ধ হয়েছিল? উত্তরটি দেখে নাও। এখানেও কিন্তু দুটি প্রশ্ন। প্রথমে কার কণ্ঠস্বর শুনে, এর উত্তরটা দেখে নাও। যে অপরিচিত পথিক অন্ধকারে হঠাৎ করে রাধারানীর ঘাড়ের উপর এসে পড়েছিল, তার গলার আওয়াজ শুনেই রাধারানীর কান্না বন্ধ হয়েছিল। এবার যে বলেছে কেন রাধারানীর রোধন বন্ধ হয়েছিল, এর উত্তরটি হলো এই যেখান থেকে। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার কারণে মালা বিক্রি না হওয়ায় রাধারানী যখন কাঁদতে কাঁদতে অন্ধকারে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ করেই তার ঘাড়ের উপর কেউ একজন এসে পড়ে। ফলে ভয়ে রাধারানী প্রথমে উচ্চ স্বরে কেঁদে ওঠে, কিন্তু পরে যখন সেই অপরিচিত ব্যক্তিটি রাধারানীকে প্রশ্ন করেন এবং বলেন যে কে গো তুমি কাঁদো, তখন তার গলার এই আওয়াজে রাধারানী বুঝতে পারে মানুষটি দয়ালু স্বভাবের, তাই তার কান্না বন্ধ হয়েছিল। ওকে, এবার তোমাদের 5 নাম্বার, এবং এটাই কিন্তু তোমাদের এই গল্প থেকে 3-এর লাস্ট প্রশ্ন। বোঝা গেল? তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে রাখবে। উত্তর: রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয়। রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কিনে নেয়, তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে, এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায়। কিন্তু রাধারানীরা তা না ভাঙিয়ে তুলে রেখে দেয়, তাকে আবার ফিরিয়ে দেবে বলে। তাই এই থেকে বোঝা যায় যে রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয়। ওকে, বোঝা গেল? এই 5টি প্রশ্ন তোমরা অত্যন্ত ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলেই তোমরা এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন খুব সহজেই অ্যাটেন্ড করতে পারবে। ওকে, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।